সংসার কইরা ভবে গো করলে না বন্দেগী কি করে আইলি মনরে কবরের জিন্দেগি রে ওরে জীবন গোনাই গোনাই গেল রে ওরে জীবন গোনাই গোনাই গেল রে সংসার সংসার কইরা ভবে গো করলে না বন্দেগী কি করে কাটা আইলি মনরে কবরের জিন্দেগি রে ওরে জীবন গোনাই গোনাই গেল রে ওরে জীবন গোনাই গোনাই গেল রে আর ছেলে মেয়ের জালাই কইরা গো ডাকলি না বলে কি জানি কি ও পাই হবে গো অন্ধকার কবরে রে ওরে জীবন গোনাই গোনাই গেল রে ওরে জীবন গোনাই গোনাই গেল রে আর পড়বি পড়বি গইলা যোগ করে ও তুই নামাজটা পড়লি না আজরাইল আসিলে সিংহরে সময় তো দেবে না রে ওরে জীবন গোনাই গোনাই গেল রে ওরে জীবন গোনাই গোনাই গেল রে আর বাড়ির পাশে পুকুর পাড়ে গো বাঁধলে বাঁশের ভয় নাই তোমরা দেবে খবর রে ওরে জীবন গোনাই গোনাই গেল রে ওরে জীবন গোনাই গোনাই গেল রে সংসার সংসার কইরা ভবে গো করলি না বন্দেগী
করে যাইবি বলরে কবরের জিন্দগিরে ওরে জীবন গনাই গনাই গেল রে ওরে জীবন গনাই গনাই গেল রে আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সমস্ত তারিফ গুণগান গুণকীর্তন আলোচনা আরাধনা স্তর স্তুতি সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য যে আল্লাহ পাক আমাদের সারা রাত ধরে তিনার একটি রহমতের মজলিসে বসিয়ে বিভিন্ন ওলামায়ে দ্বীনের মুখ থেকে পবিত্র জবান থেকে কোরআন হাদিসের কথা শোনার তৌফিক দান করেছেন। সেই করুণাময় আল্লাহ তাবারক তাআলার শুকরিয়ার্থে তিনার শেখানো ভাষায় একই বাক্যে উচ্চ স্বরে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে প্যারা হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার উপরে অগণিত দরুদ ও সালাম শান্তির ধারা বর্ষিত হোক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আজকে সভার নির্বাচিত মনোনীত যোগ্যতম সভাপতি মহাশয়, আমন্ত্রিত অনামন্ত্রিত ওলামায়ে কেরাম, বিভিন্ন গ্রাম থেকে আগত ভাই ও ভগজীবন, পর্দার আড়ালে বসে থাকা পর্দানাসীনা অবলা সরলা মা ও ভগিনীগণ, প্রত্যেককে আমার আন্তরিক শ্রদ্ধা সালাম জানিয়ে আল্লাহ তাবারক তাআলার পবিত্র গ্রন্থ কোরআনুল কারীম বিশ্ব নবীজির হাদিস পাক থেকে ছোট ছোট এক টুকরা করে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দেন ইনশাআল্লাহ তার সর্বমুখে সামনে রেখে দু চার কথা আলোচনা করার চেষ্টা করব। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। তো ভাই মাতারা, আপনারা দীর্ঘক্ষণ ধরে বসে আছেন, বক্তা একের পর এক পরিবর্তন হচ্ছে কিন্তু শ্রোতা পরিবর্তন হচ্ছে না। আমার মনে হয় বেশিক্ষণ বসে থাকলে আস্তে আস্তে হয়তো শিকড়ও গজিয়ে যেতে পারে। তা আমি আপনাদেরকে ছেলে মানুষ ছোট্ট একটা অনুরোধ করবো, একটু শুনবেন জি, শুনবেন গো জি। আপনারা অনেকক্ষণ ধরে এক জায়গায় বসে আছেন, একটু যদি নড়ে চড়ে বসতেন তা আমার মনে হয় শিকড়টা আর বেরতো না। তাই একটু সামনের দিকে আগিয়ে এসে একটু সামনেকার ফাঁকা জায়গাটায় বসুন। আমি আপনাদেরকে দেখবো, আপনারা আমাদেরকে দেখবেন। মাশাআল্লাহ, আমি বড় খুশি হব, আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হবেন। একটু উঠুন, উঠে একটু কষ্ট করে সামনে এসে বসুন। মাশাআল্লাহ, অনেকটা দূরত্ব হয়েছে, সামনের জায়গা ফাঁকা, লোকজন নেই, একটু সামনের দিকে আগিয়ে আসুন। মাশাআল্লাহ, এতক্ষণ ধরে অনেক আলোচনা শুনেছেন, আমি আপনাদের পরিচিত মুখ, আমি আর কি আলোচনা করব। তা আসুন, তবুও রাত এখনো অনেক বাকি, সবে 12টা বাজে। যদি আপনারা আমার সঙ্গে সাথ দেন তো ইনশাআল্লাহ ফজরের আযানের আগ পর্যন্ত চালানোর চেষ্টা করব। জোরে বলি ইনশাআল্লাহ। তা আপনারা আমার সাথ দেবেন ইনশাআল্লাহ। আর কে কে দেবেন একটু হাত তুলে দেখান তো, কে কে দেবেন? এই 3-4 জন বাকিগুলো চলে যাবেন। যদি চলে যান তাহলে আমি সেই মতো ব্যবস্থা নেব। আর নইলে ভাই পিছনটা যারা বসে আছেন আপনাদেরকে অনুরোধ করছি সামনে আসুন, ইসলামিক আদর্শ অনুযায়ী বসুন, ইনশাআল্লাহ নেকি বেশি পাবেন। আসুন, শুধু বসার জন্য বিশ্বনবীর আদব, বিশ্বনবীর সুন্নতকে জিন্দা রাখার জন্য নেকি বেশি হবে। এই জন্য আপনারা সামনের দিকে আসুন। এতক্ষণ ধরে বসে আছেন, লাভ তো কম বেশি হয়েছে, তো ইনশাআল্লাহ এখন একটু জমে সবে বসুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের দীর্ঘ আয়ু করুন, আর আল্লাহ পাক রব্বুল আলামিন অশেষ পুণ্যের অধিকারী বানাক। তো মাশাআল্লাহ, একটু জমে বসুন। শোনার জন্য ধন্যবাদ। মাশাআল্লাহ, মা বোনেরা কেমন আছেন আমি দেখতে পাচ্ছি না, তবে আমার মনে হয় দুধসারের মা জননীরা বোনেরা এবং বিভিন্ন গ্রাম থেকে যিনারা এসেছেন ইনারা প্যান্ডেল ছেড়ে বাড়ি যায় না, আমি জানি। সর্বশেষ দোয়া নিয়েই ওনারা বাড়ি যান। তো এখনো হয়তো কিছু মা বোন এই মাহফিলে আছেন, আমি আশা করি। এই জন্য আমি মা বোনদের উদ্দেশ্য নিয়ে একটা আয়াত পাঠ করেছি। আল্লাহ তাআলা পৃথিবীতে শুধু
মানুষ সৃষ্টি করেছেন, এর মানে এই নয় যে শুধু পুরুষ মানুষ সৃষ্টি করেছেন। পুরুষের সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন নারী জাতির সৃষ্টি করেছেন। যেমন হযরতে আদম আলাইহিস সালামকে যখন সৃষ্টি করা হলো, তো তিনি একাকী বোধ করছিলেন। তো এমত অবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি হচ্ছেন আলিমুল গায়ব বিযাতিস সুদূর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আমি অন্তরের খবর পর্যন্ত রাখি। তা আদম আলাইহিস সালাম যখন একাকী ঘোরাফেরা করছেন, তো ওনার মনের মধ্যে কোনো না কোনো একটা জিনিস উপলব্ধি করছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আদম, আমি বুঝতে পারছি তোমার মনের কথা, তুমি তো চাইছো একজন জুড়ি, একজন সঙ্গিনী। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আদম, আমি তোমাকে জুড়ি দিতে পারি, সঙ্গী দিতে পারি, তবে একটা শর্ত আছে। বলে কি শর্ত? বলে তুমি যদি তোমার জুড়ি পেতে চাও তাহলে তোমাকে কিছু দিতে হবে, এমনি পাওয়া যাবে না। আদম আলাইহিস সালামের বাম বাজরার বাঁকা হাড় দ্বারা মা হাওয়া আলাইহিস সালামকে তৈরি করা হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। একজন জুড়ি তৈরি করা হলো, সঙ্গিনী তৈরি করা হলো। তো বর্তমান জামানাতে যারা আমরা বিবাহ করি, আদম আলাইহিস সালামের জামানায় কোন অর্থ সম্পদ, টাকা ছাপানো মেশিন বা অর্থ সম্পদ, জমি জায়গা এই সমস্ত কিছুই তেনার ছিল না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন তোমার শরীরের অঙ্গ থেকে এক টুকরা হাড় তোমাকে দিতে হবে যদি তুমি জীবন সঙ্গিনী পেতে চাও, তুমি যেটা চাইছো সেটা যদি নিতে চাও। আদম আলাইহিস সালামের বাম বাজনার হাড় দিয়ে মা হাওয়া আলাইহিস সালামকে তৈরি করা হয়েছিল। এটাই কিনার জন্য মোহরান। জি, তো আল্লাহ পাক রব্বুল ইজ্জত আলামিন আমাদেরকে পৃথিবীতে যখন বিবাহে আবদ্ধ করার হুকুম দিয়েছেন, তো বিবাহে যখন আমরা আবদ্ধ হই তখন আমরা মোহরানা আদায় করি, করি না? করি না? করি। 100 জন যদি বিবাহ করে বর্তমান বাজারে, তো 99 জন বাকিতে মোহরানা বাকিতে বিবাহ করে। ঠিক বলছি না? বলছি একটু জোরে বলুন। 99 জন বাকিতে করে, আবার তাদের পরিমাণটা এত অল্প সেটা সারা জীবন ধরে রোজগার করে শোধ করার মতো সমর্থ থাকে না। একজন ছেলে আজ কয়েকদিন আগে একজন ছেলের বিয়ে হলো, তখন বিবাহের মোহরানা হচ্ছে 10 লক্ষ টাকা। কত? 10 লক্ষ টাকা। তার দিনা পাওনা কত? প্রায় 25 লাখের কাছে। 25 লাখের কাছে দেনা পাওনা, আর তার মোহরানা হলো 10 লক্ষ টাকা। তো সেই 10 লক্ষ টাকা বলছে, তো আমি জিজ্ঞাসা করলাম, আচ্ছা মোহরানা তো 10 লক্ষ টাকা হলো, ক্যাশ না বাকি? তো বলছে এটা লিখে রাখো। এ শোধ করবে কবে? শোধ করবে? এ শোধ করার নিয়তি কি লিখে রেখেছে? এটা বাইরে ফেলে রেখেছে, ওটা দেওয়া লাগবে না, এটাও মনে করে। আচ্ছা বলুন, বিশ্ব নবীজির মেয়ে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য বিভিন্ন জায়গা থেকে বিয়ের পায়গাম এসেছিল। বড় বড় ধনী লোকের ঘরের ছেলে, তেনারা বিয়ের পায়গাম দিয়েছিলেন। কেন? তিনি একজন বিশ্ব নবী, তিনি একজন দুনিয়ার নবী তো নবী, তিনি আখিরাতেরও নবী, নবীগণের নবী, তিনি হলেন সারা বিশ্বের বাদশা। তো তিনার মেয়েকে বিয়ে করলে আমি ধন্য হয়ে যাব, এই মনস্থির করে বড় বড় ঘরের ছেলে তারা বিয়ের পায়গাম দিয়েছিল, যারা মোহরানার টাকা জায়গায় বসে দিতে পারত। কিন্তু বিশ্বনবী কাউকে চয়েস করলেন না। সর্বশেষ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি চয়েস করলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিয়ের পায়গাম দিবে, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আলীকে ডাকতে গেছেন যে আলী, এই এলাকার এমন কোন ছেলে নাই বিয়ের পায়গাম দিতে বাকি আছে। তা আলী তুমি একটু চলো না, তুমি বাকি আছো, তুমি যদি বিয়ের পায়গামটা দাও, নবীজি যদি সেটা অ্যাকসেপ্ট করে, গ্রহণ করে, তাহলে হয়তো তোমার ভাগ্যটা ফিরে যাবে। আলী বলছে সর্বনাশ, তুমি এমন কথা বলেছো, বিশ্ব নবীর মেয়ের সঙ্গে আমি বিবাহ করব, এত বড় পাওয়ার, এত বড় সাহস পাবার নেই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন, আলী রে,
আমাদের এলাকার এমন কোন মান্যগণ্য ব্যক্তির ছেলে নেই তারা বিয়ের পায়গাম দেয় নাই। আমি তোমাকে সর্বশেষ ডাকতে এসেছি, তুমি মেহেরবানি করে আমার সঙ্গে চলো। যদি আল্লাহর নবী তোমাকে গ্রহণ করে নাই, তোমার সঙ্গে নিজের বিবাহ দিতে রাজি হয়, তাহলে তোমার নসিবটা খুলে যাবে, তোমার ভাগ্যটা খুলে যাবে। আলী বলছেন, ওমর রে, আমরা দুজন মিলে গেলাম, যাওয়ার পরে যদি আমার বিশ্ব নবী আমাদের এই বিয়ের পায়গামটা নাকচ করে দেয়, অ্যাকসেপ্ট না করে, তাহলে আমি আলী আর কোনদিন বিশ্ব নবীজির সম্মুখে মাথা উঁচু করে দাঁড়াতে পারবো না। আমার লজ্জায় মাথাটা ঘেঁট হয়ে যাবে, বিশ্ব নবীজির সম্মুখ থেকে উঠে আসতে পারবো না। হযরত ওমর বলে, আলী রে, আমি তোমাকে বলছি তুমি চলো, আমার বিশ্বাস, আমার মনে হচ্ছে নবীজি হয়তো মেনে নিতে পারে। এইবারে হযরত আলী হযরত ওমরের সঙ্গে গুটি গুটি পাই বিশ্ব নবীজির দরবারে গিয়ে হাজির হলেন। বিশ্ব নবী হযরত আলীকে দেখার পরে মুস্কিন হাসি দিয়ে বললেন, আলী বলো, তুমি কিসের জন্য আমার সম্মুখে এসে হাজির হয়েছে বলো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হযরত আলী আসছিল না, আমি তাকে জোরপূর্বক ভাবে এনেছি। আল্লাহর নবী মা ফাতেমার জন্য বহু জায়গায় আপনি সম্বন্ধ দেখেছেন, বহু ছেলে আপনার কাছে পায়গাম দিয়েছে, কোন ছেলে আপনার পছন্দ হয় নাই, কিন্তু হযরত আলীকে নিয়ে এসেছি মা ফাতেমার সঙ্গে বিবাহ দেওয়ার জন্য। আপনি যদি অনুমতি দেন, আপনি যদি পছন্দ করেন, তো হযরত আলী আপনার মেয়ে মা ফাতেমাকে বিবাহ করতে প্রস্তুত আছে। বিশ্বনবী কোনো কথা জিজ্ঞাসা না করে, মতামত না দিয়ে তিনি বলছেন, আলী, তোমার কাছে মোহরানার টাকা আছে? বলুন সুবহানাল্লাহ। তোমার কাছে মোহরানার টাকা আছে? তুমি যে আমার মেয়েকে বিবাহ করবে, তো তুমি কি মোহরানা দিতে পারবে? অনেকে মোহরানা বোঝেন না, মোহরানা মানে দিন মোহর যাকে বলা হয়। তো বলছি, মোহরানার টাকা আছে কি? হযরত আলী বলছেন, নবী গো, আমি এক বেলা খাই তো অপর বেলা খাবার হয় না, এক বেলা খাই তো আর এক বেলা খাবার জুটে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ঘরে তো কোনো পয়সা কড়ি জমায়েত নাই, যা দিই আমি মোহরানার টাকা দেব। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলী রে, তোমাকে পাত্র হিসেবে আমি পছন্দ করি, মা ফাতেমার সঙ্গে বিবাহ করার যোগ্য তুমি, আমি পছন্দ করি, কিন্তু তুমি যদি মোহরানা না গোছাতে পারো, আমি বিশ্ব নবী মোহরানা বিহীন তোমার সঙ্গে বিয়ে দিতে পারবো না। আগে মোহরানা শোধ করো, তারপরে বিয়ে করো। চিন্তায় পড়ে গেলে মোহরানা কোথায় পাওয়া যায়? বিশ্ব নবী আমার বললেন, আলী রে, তুমি মোহরানা না দিলে বিবাহ দেওয়া আমার পক্ষে সম্ভব নয়, আমি বিয়ে দিতে পারবো না। তোমার কাছে এমন কোন জিনিস আছে যেটা বিক্রয় করে তোমার মোহরানার টাকা জোগাড় হবে? হযরত আলী তিনি বললেন, নবী গো, আমার ঘরে এমন কোন দামি জিনিস নাই যে জিনিসটা বিক্রয় করে মোহরানার টাকা আমি দিতে পারবো। ওগো নবী, আমার গায়ে একটা বস্ত্র আছে যেটা আমি পেয়েছি শুধু এই দুনিয়াতে দিনকে বাঁচানোর জন্য, ইসলামকে বাঁচানোর জন্য, যে ইউনিফর্মটা আমার গায়ে আছে, এইটাই হলো আমার কাছে দামি সম্পদ, এছাড়া আর কোন দামি সম্পদ আমার কাছে নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের বর্তমান জামানায় এক একটা মানুষের এক ডজন করে জামা শোকেসের মধ্যে লুকোনো থাকে। তিনি বলছেন, আমার কাছে শুধু যুদ্ধের ইউনিফর্ম ছাড়া আর কোনো কিছুই নেই। বিশ্ব নবী আমার বললেন, আলী রে, তোমাকে আমি পাত্র হিসেবে পছন্দ করেছি,
মা ফাতেমার সঙ্গে বিবাহ দেওয়ার মতো উপযুক্ত ছেলে তুমি, তাই তোমার সঙ্গে আমি আমার মেয়ের বিবাহ দেব, যাও তোমাকে অনুমতি দিলাম। তুমি ওই গায়ের ইউনিফর্ম কারা বিক্রয় করে দিয়ে মা ফাতেমাকে বিবাহ করার জন্য মোহরানার পয়সা জোগাড় করো। জোরে বলুন সুবহানাল্লাহ। তবু মোহরানা ছাড়া বিবাহ দেওয়া যাবে না। এই বিশ্ব নবীর জামাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ওই জন্যই তিনি ছুটতে শুরু করে দিলেন, কোথায় গিয়ে আমার এই বস্ত্রটা বিক্রয় করা যাবে, ইউনিফর্মটা বিক্রয় করা যাবে। এমতো অবস্থায় ছুটতে ছুটতে যখন যাচ্ছেন, সঙ্গে সঙ্গে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা ওর সঙ্গে দেখা। উসমান গনি খুব গরিব লোক ছিলেন, তাই না? জি, উসমান গনি বিরাট বড় একটা ধনী লোক ছিল। এইবারে উসমান গনির সঙ্গে দেখা হলো। জিজ্ঞাসা করছেন, আলী রে তুমি এত দৌড় দাও কেন, কিসের জন্য দৌড়াচ্ছ বলো। হযরত আলী বললেন, ওগো উসমান, বিশ্ব নবী আমাকে পাত্র হিসেবে চয়েস করেছে, মা ফাতেমার সঙ্গে আমার বিবাহ দেবে, কিন্তু আমার মোহরানা দেওয়ার মতো কোনো অর্থ নাই হিসেবে আমার এই গায়ের ইউনিফর্মটা বিক্রি করার অনুমতি দিয়েছেন। আমি গায়ের ইউনিফর্ম বিক্রি করার জন্য বাজারের দিকে দৌড় দিয়েছি। উসমান বলছে, দাঁড়াও, দেখবেন কিছু কিছু লোক আছে যদি একটু অর্থ সম্পদওয়ালা জামাই হয়, গরিব যদি শ্বশুর হয়, তো গরিব শ্বশুর একটা ছেলে দেখেছে, গরিব মানুষ, তিনি যেমন তেমন ছেলে দেখেছে, তো বড় লোক জামাই দেখতে দিয়ে পছন্দ করে, ঘর বাড়ি নেই, বসতে দেওয়ার জায়গা নেই, বলে কি বলে না? তো উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, এ দাঁড়াও আলী, তোমাকে আর ছোটার দরকার নেই। এইবার উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আলী রে তুমি দাঁড়িয়ে যাও। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও দাঁড়িয়ে গেলেন। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমার পোশাকটা তুমি খুলে নাও। পোশাক খোলা হলো। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমাকে তুমি বিক্রয় করে দাও। ওই পোশাকটা হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে দিয়ে দেওয়া হলো। হযরত উসমান তার উপযুক্ত মূল্য দিয়ে দিলেন। দেওয়ার পরে বললেন, আলী রে যাও যাও, তুমি এইগুলো নিয়ে গিয়ে তুমি বিশ্ব নবীর হাতে মোহরানার টাকা দিয়ে মা ফাতেমাকে বিবাহ করো। বলেন সুবহানাল্লাহ। মা ফাতেমাকে বিয়ে করবে হযরত আলী, একদম খুশিতে ডগমগ হয়ে গেছে, ছুটতে ছুটতে চলে যাবে, একদম মৌসুম এইরকম হয়ে গেছে। এমতো অবস্থায় হযরত আলী বলছে, এ আলী দাঁড়াও। হযরত উসমান বলছে, আলী দাঁড়াও। আলী আবার হতবাক হয়ে গেছে, কি ব্যাপার, আবার কিছু লাগে কেন? আমার এখন আনন্দ, আমি যাব মোহরানা দিয়ে আমি মা ফাতেমাকে বিবাহ করব, আমার স্ত্রী রূপে গ্রহণ করব। এইবার উসমান বলছে, দাঁড়াও। হযরত আলী দাঁড়িয়ে গেলেন। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওরে আলী, আমি পোশাকটা তোমাকে ন্যায্য মূল্য দিয়ে কিনেছি, এই পোশাকটা বর্তমানে আমার। ও কিনেছে যখন ওরই নাকি ওর। এইবার উনি বলছেন, আলী এই পোশাকটা আজ আমি যদি মনে করি কোন ব্যক্তিকে দেব, কোন ব্যক্তির গায়ে দিয়ে দেব, বা আমি ওসমান এটা পরিধান করে যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করব, করে আলী এই পোশাকটা আমার গায়ে মানাবে না, কোন মানুষের গায়ে মানাবে না। কারণ তোমাকে আল্লাহ পাক রব্বুল ইজ্জত আলামিন এই দুনিয়াতে কাফেরদের জন্য বাদ করে পাঠিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই পোশাকটা তোমার গায়ে মানাবে। আমি ওসমান এই পোশাকটা তোমাকেই দান করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। উনার হিংসা তো বিন্দু মাত্র ছিলই না। তারপরে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা খুশির সঙ্গে পোশাকটাও তিনার গায়ে পরিধান করিয়ে দিলেন। এইবারে হযরতে আলী মোহরানার পয়সার সঙ্গে পোশাক পরিধান করে নিয়ে গিয়ে যখন হাজির হলেন, বিশ্বনবী আমার প্রশ্ন করলেন, আলী রে
তুমি মোহরানার পয়সা নিয়ে এসেছো, আবার পোশাকও বিক্রয় করনি, তুমি কোথায় পেয়েছো বলো? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি পোশাকটা বিক্রয় করার জন্য বাজারের দিকে রওনা হয়েছিলাম। ইতিমধ্যেই রাস্তায় জিন্নুরাইন উসমান গনির সঙ্গে আমার দেখা। ওগো নবী, উসমান গনি আমাকে বাজার পর্যন্ত পৌঁছাতে দেয় নাই। ওই পোশাকটা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা তিনি কিনে নিয়েছিলেন। তারপর কি হলো? উসমান গনি এই পোশাক কিনে নেওয়ার উপর ওই পোশাকটা তিনি আমাকে পুনরায় দান করে দিয়েছেন। আমার বিশ্ব নবীজি মুস্কে হাসি দিয়ে বিয়ের আয়োজন করলেন, কিছু অলিমা দিয়ে বিশ্ব নবী আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে ওই মোহরানা নেওয়ার পর বিবাহ দিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও দরদি, ও মুসলমান যারা এখানে বসে আছেন, আমরা প্রত্যেক ব্যক্তি মুসলমান, প্রত্যেক ব্যক্তি ঈমানওয়ালা, কিন্তু দুনিয়াতে যখন আমরা বিবাহ করি, ওই বিবাহ বন্ধনে যখন মেয়েদেরকে আবদ্ধ করে নেই, আমরা সম্পূর্ণরূপে মোহরানা বাকি রেখে বিবাহ করি। তাহলে নবীর জামানায় তিনার বড় হুকুম, তিনি বলেছেন তোমরা মোহরানা পরিশোধ করে বিবাহ করো। এখন বর্তমান জামানার ছেলেদের পাশাই থেকে ফুল নাই পড়তে বিয়ে করার জন্য আমদানি। ঠিক বলছি না? বলছি এ মোহরানার টাকায় রোজগারই করতে পারে না, মোহরানার টাকাও গুছানোর মতোই ক্ষমতা নাই, অথচ বিয়ে করার জন্য আমদানি। তো বলছে চলো, ছেলে যখন বিয়ে করে, বাপ বলছে চলো, ছেলে যখন বিয়ে করবে বলছে ছেলে আর আমি ঘরে রাখবো না, এক্ষুনি বিয়ে দিয়ে দেবো। জিজ্ঞাসা করে না, এই তুই যে বিয়ে করবি তো তোর বোর যে আনতে হবে তাকে মোহরানা দিতে হবে, এ পয়সা আছে তো? এ কথা জিজ্ঞাসা করে না, বলে চল বিয়ে দিয়ে দেবো। এবার একটা মেয়ে দেখে নিল, দেখে নেওয়ার পরে বললো যে দেখো তোমার মেয়ে তো বিবাহ দেবে, তোমার মেয়ে আমার পছন্দ। ছেলেটা দেখে গেল, ছেলেও পছন্দ, ছেলে যেমন ভণ্ড মেয়েও সেই রকম। বর্তমান জামানার মেয়ে ওই রকমই অভদ্র। তো সেখানে গিয়ে দেখে দুইজনে পছন্দ হয়ে গেল, তো বললো তোমার এই মেয়েটা আমি গ্রহণ করবো, তবে একটা শর্ত আছে। বলে কি? বলে আমার ছেলে তোমার বাড়িতে আসবে যাবে, তোমার বাড়ি আসবে আর আমার বাড়ি যাবে, এই যাতায়াত করবে, এর জন্য তো যাতায়াতের যানবাহন দরকার। বর্তমান জামানাতে এখন চাইলেও পাই, না চাইলেও পাই। ঠিক বলছি না? বলছি চাইলেও পাই, না চাইলেও পাই। এইরকম করে লম্বাটা লিস্ট ধরি দিয়ে তার আকার ইঙ্গিত দেখা যাচ্ছে বর্তমান বাজারে 5 থেকে 7 লাখ 10 লাখ। একদম যদি গরিব শ্রেণীর মানুষ হয় তাও 2 থেকে 2.5 লাখ এর নিচে বিবাহ বর্তমান জামানাতে হয় না। কিন্তু বিশ্ব নবীর মেয়ে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ যখন দিয়েছেন, তিনি তো সারা বিশ্বের নবী। তিনার সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা একজন নেতা নেত্রী যদি কোনো মেয়ের বিয়ে দেয় তো সারা এলাকার নেতা নেত্রীকে দাওয়াত করে, সারা এলাকার মানুষকে দাওয়াত করে, বাড়ি ভর্তি লোক, 2-3টে প্যান্ডেল করে না করে। কিন্তু বিশ্ব নবীর মেয়ের যখন বিবাহ দিয়েছিলেন, তিনার তো সাহাবার গাদা ছিল, তিনার আশিকার গাদা ছিল। তো বিশ্ব নবী চাইলে তো বিরাট বড় খানা করে মা ফাতেমার বিয়ে দিতে পারতেন না? কিন্তু বিশ্ব নবী আবার চুপি সেরে এমন ভাবে বিবাহ দিলেন, কয়েকজন সাহাবাকে নিয়ে কিছু অলিমা দিয়ে বিশ্ব নবী আমার মা ফাতেমার বিবাহ দিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো বর্তমান জামানাতে আমরা শুধু ছেলেদের ওয়াজ শুনি, স্বামী খিদমত করতে হবে স্ত্রীকে, এই কথাটা বলে ওলামা এই দিনেরা সবাই বলে, আমিও বলি, কোরআন বলে, হাদিস বলে। কিন্তু আল্লাহ পাক রব্বুল ইজ্জত আলামিন তিনি বলেছেন যেমন তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বামী স্ত্রীর খিদমত করবে, স্ত্রী স্বামীর খিদমত করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী আর স্ত্রী 50-50 অধিকার, সমান অধিকার। তো আমরা বলি যে স্ত্রী স্বামীর খিদমত করবে, স্বামীর পদতলে স্ত্রীর জান্নাত, স্বামীর পায়ের তলায় স্ত্রীর জান্নাত, এই কথা বলে। তো এই বেটা ছেলে একদম বুক ফুলে 5 হাত হয়ে যায়, তাহলে স্ত্রীকে গিয়ে আমি যা ইচ্ছা তাই করতে পারি।
কিন্তু আল্লাহ নবী বলেছেন, দেখো তোমার স্ত্রী যেমন তোমার খিদমত করবে, তুমিও তোমার স্ত্রীর খিদমত করবে। তোমার স্ত্রী যেমন তোমাকে খোঁজ নেবে, তুমিও তোমার স্ত্রীর খোঁজ নেবে। এবার আসুন, আমরা কে কতটুকু কার সঙ্গে কতটুকু ব্যবহার ভালো করি। একটা স্বামী যখন অসুস্থ হয়ে যায়, ডাক্তার লিখে দিয়েছে তোমার স্বামীর ক্যান্সার রোগ হয়েছে, তোমার স্বামী আর বেশি দিন দুনিয়াতে থাকবে না। স্ত্রী পেরেশানিতে পড়ে যায়, তারপরেও বাড়িতে আসার পরে স্বামীর খিদমতে লেগে যায়, কিভাবে স্বামীকে সুস্থ করা যায়। পরের দুয়ারে দুয়ারে থেকে পয়সা কড়ি তুলে এনে স্বামীকে সুস্থ করার চেষ্টা করে, বড় ডাক্তার দেখানোর চেষ্টা করে, ওই স্বামী যাতে সুস্থ হয়, স্বামী যাতে দুনিয়াতে আরো কিছুদিন বেঁচে থাকে, এমন ভাবে প্রচেষ্টা আছে এই দুনিয়াতে চালাতে থাকে। থাকে না, থাকে না? কেন? পৃথিবীতে সবচাইতে বড় অলংকার, বড় সম্পদ মেয়েদের কাছে, সেটা হলো স্বামী। যে মেয়ের স্বামী নেই, পৃথিবীতে সে সবচাইতে বড় দুঃখী। এই জন্য সে একদম যতক্ষণ পর্যন্ত না তার প্রাণ চলে যায়, ততক্ষণ পর্যন্ত শেষ চেষ্টা পর্যন্ত সে চালিয়ে যায়। তার অর্থ সম্পদ, বাড়ি গাড়ি, গহনা গাঠি, পরনের কাপড়, এমনকি এলাকা থেকে ভিক্ষে করে করে এনেও স্বামীকে বাঁচানোর চেষ্টা করে। আর একজন স্বামী, সে যদি শোনে যে তোর স্ত্রীর ক্যান্সার হয়েছে, ও বাড়িতে নিয়ে এসে আর খাটের উপরে তুলে না, বারান্দায় একটা বিছানা করে দিয়ে, একটা বারান্দাতে বিছানা করে দিয়ে সেখানে রেখে দেয়। আরো শুধু আল্লাহর কাছে প্রার্থনা করে কখন মরবে, এর পিছনে আমার বেশি টাকা খরচ না করাই ভালো, এ তো ক্যান্সার হয়েছে, মরে যাবে। ঠিক বলছি না? বলছি জি। তবে সবাই না, কিছু লোক হয়তো আছে স্ত্রীকে ভালোবাসে, কিন্তু 100-র মধ্যে আমার মনে হয় 98% পুরুষ তারা মনে করে স্ত্রী যখন অসুস্থ হয়, স্ত্রীর যদি ক্যান্সার হয়, তো ও মনে করে যে বারান্দায় পড়ে থাকুক, ও কখন মরে যাবে, আমি ওর পিছনে আর বেশি টাকা খরচা করবো না, কারণ তো ক্যান্সার, ও তো বাঁচবে না। তাহলে এখানে 50% অধিকার হলো না। আপনি আপনার স্ত্রীর প্রতি সহানুভূতি দেখাতে পারলেন না, আপনার মহব্বত আপনার স্ত্রীর প্রতি থাকলো না। এইবারে দেখুন, একজন স্ত্রী, আপনি বাড়িতে যখন কাজ করে মাঠঘাট থেকে যখন ফেরেন, যখন চাকরি থেকে অফিস থেকে ফেরেন, আপনার বিবি সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত কাজে কামে, বাড়ির ঘরে কাজে কামে ব্যস্ত থাকে। বাড়িতে যখন আসেন, আপনি যেটা বলেন, যেটা হুকুম করেন, সঙ্গে সঙ্গে সেটা শুনে এবং সেটা সে পুঙ্খানুপুঙ্খানু ভাবে পালন করে। কিন্তু স্বামী স্ত্রী যদি অসুস্থ হয় আর সে যদি কোন রকম বেমার হয়ে যায়, এমন স্বামী আছে বাজারে কিনে খাবে, কিন্তু স্ত্রীর জন্য একটু রান্না করে দিই, তার জন্য একটু সাহায্য সহযোগিতা করে, তার পানিটা একটু এগিয়ে দিই, রান্না বান্নার জিনিস সরঞ্জাম এগিয়ে দিই, এমন স্বামী এই দুনিয়াতে কমই দেখা যায়। তাহলে স্বামী আর স্ত্রীর মধ্যে মহব্বত থাকলো না। নবী যেমন বলেছেন তেমন হলো না। নবীজি বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, পৃথিবীতে আমি বিশ্ব নবীজিকে একটা মডেল করে এবং সারা পৃথিবীর বুকে প্রত্যেকটা মানুষের জন্য আদর্শ করে নবীজিকে পাঠালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তো কেমন আদর্শ ছিল? কেমন আদর্শ বিশ্ব নবীজির ছিল? বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাইশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবীজি যখন থাকতেন, বিশ্ব নবী বয়সকালে মাইশাকে বিবাহ করেছেন। বিশ্ব নবীর দাঁতগুলো লড়বড় লড়বড় করত, দাঁতের শক্তি ছিল না। বিশ্ব নবী ওযু করার পূর্বে মিসওয়াক করতেন, যখন দিনের বেলায় ঘুমোতেন, ঘুম থেকে উঠে মিসওয়াক করে ওযু করতে বসতেন, তখনই আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিনিয়ত তিনার ওই দাদনের প্রয়োজন হতো।
কিন্তু দাঁতন তো শক্ত জিনিস। আমরা এখন বর্তমান জামানায় বিরাসের উপরে কলগেট লাগিয়ে দিই, ধস করে এদিক থেকে ঘুষে নিয়ে ছেড়ে দিই। বিশ্বনবী আমার 5 ওয়াক্ত নামাজ পড়তেন আর 5 বার ওযু করতেন, 5 বার ওযুর পূর্বে তিনি দাঁতন করতেন। কেমন মহব্বত ছিল দেখুন। বিশ্বনবী আমার যখন ওযু করতে বসতেন তার পূর্বে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীর চোখগুলো নড়বড়ে বলে দাঁতে সে চাবাতে পারবে না বলে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনার দাঁতনটা এত সুন্দর করে দাঁত দিয়ে পিষে পিষে চালিয়ে দিতেন। আর আমার বিশ্বনবী ওই দাঁতনটা ধৌত না করে মুখে দিয়ে ওই দাঁতন চাবিয়ে চাবিয়ে রসটা পান করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কেমন বিবি আর কেমন স্বামী। মা আয়েশা চাবিয়ে দিয়েছেন, মুখের রস মুখের লালাটা দাঁতের মধ্যে লেগে আছে। বিশ্বনবীজি ওটা ধুয়ে ফেলে দিলেন না, ওটা সঙ্গে সঙ্গে মুখে দিয়ে ওইটা চাবিয়ে চাবিয়ে লালাটা তিনি পান করতেন এবং ওই দাঁতন দিয়েই দাঁতন করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কত মিল মহব্বত ছিল। তো বর্তমান জামানায় এখন ধরুন আপনি ঘুম থেকে উঠেছেন, আপনার বিবি বর্তমান জামানাতে দেখি যারা কাজে কাজের মানুষ বেশিরভাগ মা বোনেরাই আগে উঠে। তো আপনি ধরুন ঘুম থেকে উঠেছেন, তা আপনার বিবি একটু আগে উঠেছে অন্ধকারে, গিয়ে দেখছেন আপনার বিরাজটা আর আপনার বিবির বিরাজটা একই ঝুড়িতে থাকে। তো আপনার বিরাজটা বিবির হাতে উঠে গেছে, ও অন্ধকারে দেখতে কত ফলো করেন, আর ওই বিরাজটা উঠে গেছে। উঠে ও কলগেট লাগিয়ে আপনার বিরাজকেও দাঁত ঘষছে। আর আপনি ওই মুহূর্তে উঠে পড়েছেন, উঠে দেখছেন যে বিরাসের ডামার দিকে মনে করছেন যে এই বিরাসটা তো আমারই, উঠতো না। এইবারে গিয়ে বিবিকে ডাকতে যাচ্ছেন, তোর কি বোধ বলে কিছু নাই? বিরাসটা কার? তো দেখেও দাঁতটা বুঝতে হয়। বলে না বলে না, এই বলবে না বলবে না বলবে। কেমন মহব্বত। আরে ভাই, আপনার আমার বিরাজ দিয়ে বউ দাঁতটা ঘুষছে, এটা আমাদের শুকরিয়া করার দরকার। কারণ বর্তমান জামানায় 100-র মধ্যে 100টা লোকই বর্তমান জামানাতে নেশা করে। কি নেশা করে? বিড়ি। এই বিড়ির গন্ধই বিড়ি খাওয়া লোকের পাশে নামাজ পড়া বিশাল কঠিন। হাজারে হয়তো 10-15টা লোক কি 20টা লোক বিড়ি খায় না, কিন্তু 100-র মধ্যে 100 লোকই বিড়ি খায়। তো আপনার যা মুখে গন্ধ, এই গন্ধওয়ালা মুখে যে বিরাজ দিয়ে আপনি দাঁত ঘষেন, আপনার বিবি একদিন আপনার ওই বিরাজ দিয়ে দাঁত ঘষেছে, এটা আপনার শুকরিয়া আদায় করার দরকার। ঠিক বলছি না বলছি? হ্যাঁ, আপনার যা মুখে গন্ধ, আপনার মুখের কাছে আপনার বিবি মাঝে মধ্যে মুখ নিয়ে যায়, এইটা আপনার একটা ভাগ্য। আল্লাহর নবী বলেছেন বান্দারে বিবি দাঁতন চিবিয়ে দিত, আয়েশা দাঁতন চিবিয়ে দিতেন, আর আমার বিশ্বনবীজি সেই দাঁতন দিয়ে দাঁতন করতেন। আমরা এমন বিবিকে ভালোবাসি, এমন মহব্বত করি, বিবি যদি আমার দাঁতনে হাত দেয়, বিরাসে হাত দেয়, যদি একবার সেটা ব্যবহার করে, আমরা সেটা ফেলে দিই, নইলে আর ওই দাঁতনে দাঁতন করতে চাই না। এত মিল আমাদের মাঝে। বিশ্বনবী তিনি যখন ইন্তেকাল করবে, শেষ নিঃশ্বাস যখন ত্যাগ করবেন, একবার হুঁশ আসে তো একবার বেহুশ হয়ে যায়, একবার হুঁশ আসে একবার বেহুশ হয়ে যায়। দেখবেন যারা মৃত্যু শয্যায় সজ্জিত, ওই অবস্থায় মানুষ তার কলিজা কাটা শুকিয়ে যায়, তার পিপাসায় ছটফট শুরু হয়ে যায়। আমার বিশ্বনবী তদরূপ যখন মৃত্যু শয্যায় সজ্জিত ছিলেন, তিনার পিপাসায় বুকটা যখন শুকিয়ে যাচ্ছিল, আমার বিশ্বনবীজির স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তেনার মুখের ভিতরে মুখখানা দিয়ে জিভ দিয়ে যখন তেনার মুখটা জিভটা যখন মুখের মধ্যে দিয়ে দিলেন, ওই মুখ থেকে মা আয়েশা জিভ দিয়ে যখন লালাগুলো বিশ্বনবীজির মুখে যেত, আর আমার বিশ্বনবীজি বাচ্চাদের দুধ টানা মতো চুঁ চুঁ করে পান করে তেনার পিপাসার যন্ত্রণা তিনি মিটিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও দরুদি, আজকে আমরা মুসলমান, দুনিয়াতে আমাদের বিবি আর আমরা কতটা মহব্বত করি একটু দেখুন। বিবি আমার জিনিসে হাত দিলে আমি সহ্য করতে পারি না,
বিবি এমন ভাবে আমরা মহব্বত করি, বিবির যদি বুখার হয়, জ্বর হয়, মাথা যন্ত্রণা হয়, আমাদের যখন হয় বিবিকে বলি, বিবিরে মাথা যন্ত্রণা হচ্ছে একটু টিপে দাও। বিবি সারা রাত্রি ধরে পানি ভর্তি করে দেয় এবং মাথাটা টিপে দেয়, সুন্দর করে আমাদের খিদমত করে। কিন্তু বিবির যখন কিছু হয়, আমরা তখন বিবি যদি বলে, স্বামী গো আমার মাথাটা খুব যন্ত্রণা হচ্ছে, খুব জ্বর, একটু টিপে দাও না, আমার পা দুখানা খুব যন্ত্রণা করছে, একটু টিপে দাও না, সরে ছেলেকে হুকুম করে, বলে না বলে না বলে। এই সমস্ত মানুষ আজকে যদি আমরা মনে করি যে বিবি আর আমার 50-50 অধিকার, তা বিবির খিদমত আমি নেব, বিবির যদি খিদমত আমি না করি তো 50 অধিকার কি করে হলো? হয় না। আপনার সুখ বিবি যেমন দেখবে দুঃখ, আপনাকেও বিবির দুঃখ দেখতে হবে, তবেই তো 50-50 অধিকার হবে, স্বামী আর স্ত্রীর মধ্যে সমান অধিকার থাকবে। এই থাকে না কেন? এরও বিশেষ কিছু কারণ আছে। যে শিক্ষাগুলো আমাদের নেওয়া দরকার ছোটবেলায়, সেই শিক্ষাগুলো আমরা গ্রহণ করিনি। যে শিক্ষাগুলো আমাদের নেওয়া দরকার ছিল ছোটবেলায়, তা থেকে আমরা বঞ্চিত ছিলাম। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন যে তোমার সন্তান যখন শিশু থাকবে, শিশু অবস্থায় তোমরা সর্বপ্রথম তাকে ইসলামিক শিক্ষায় শিক্ষিত করবে। সর্বপ্রথম শিক্ষা দেবে ইসলামিক শিক্ষা, কোরআনী শিক্ষা, কোরআনী তালিম। এখানে আমার সামনে যে কয়জন বসে আছেন, কে কে কোরআন পড়তে জানেন একটু হাত তুলে দেখান তো। একজন। এতগুলো লোকের মধ্যে দুইজন, আর বাদ বাকি লোক কোরআন পড়তে জানেন না, কোরআন শিখেননি। আল্লাহর নবী বলেছেন তোমরা কোরআন শিখবে, সর্বপ্রথম তোমাদের শিক্ষা হবে কোরআন। কেন? আল্লাহ পাক রব্বুল ইজ্জত আলামিন বলেছেন যার ভিতরে কোরআন থাকবে তার ভিতরে আল্লাহ পাক রব্বুল ইজ্জত আলামিনের নবীর আদর্শ থাকবে। কারণ যেখান থেকে সে কোরআন শিক্ষা নেবে, যিনি শিক্ষা দেবেন আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন শিক্ষার সঙ্গে সঙ্গে নবীর আদর্শ তার ভিতরে দেওয়ার চেষ্টা করবেন, ঠিক কিনা? চেষ্টা করতে। এই জন্য সর্বপ্রথম আমাদেরকে কোরআনী তালিম নিতে হবে। আমরা শিশু অবস্থাতে কোরআনী তালিম নিই নাই, এই জন্য আমাদের পরিণতি, আমাদের পরিস্থিতি এরকম। আসুন, বিশ্ব নবীজি যে বিয়ে দিলেন মেয়ে, কিভাবে বিয়ে দিলেন? শুধু অলিমা করলেন, বিয়ে দিয়ে দিলেন। বিশ্ব নবীজির সঙ্গে সঙ্গে মেয়েকে স্বামীর ঘরে পাঠান নয়। বিশ্ব নবী মেয়েকে সঙ্গে সঙ্গে স্বামীর ঘরে পাঠাননি। যখন তিনি পাঠালেন তখন বিশ্ব নবী আমার মেয়েকে দিয়েছিলেন তিনার একটা বস্ত্র, যেটা তিনি পরিধান করবেন। বর্তমান জামানাতে চুড়িদার বা সালোয়ার কামিজ বলে। আর দিয়েছিলেন একটা খেজুরের তোষক, আর দিয়েছিলেন একটা জাতা। জাতা বোঝেন তো? জাতা। এই তিনটে জিনিস আমার বিশ্ব নবীজি মা ফাতেমাকে বিয়েতে উপহার দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিসের জন্য দিলেন? আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মেয়েকে পরিধানের জন্য একটা বস্ত্র দিলেন, আর দিলেন একটা আপনার খেজুর পাতার তোষক, আর দিলেন একটা জাতা। আমার বিশ্ব নবী এই দুটো জিনিস তিনাকে দিয়েছিলেন, তোমরা বহন করে নিয়ে যাও। আর জাতাটা দিয়েছিলেন আমার বিশ্ব নবীজি নিজে ঘাড়ে করে নিয়ে, নিজে মাথায় করে নিয়ে বহন করে মা ফাতেমার বাড়িতে পৌঁছিয়ে দিয়েছিলেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কেন পৌঁছিয়ে দিয়েছিলেন? বিশ্ব নবী আমার ওই জায়গাটা পৌঁছিয়ে দিয়েছিলেন এই কারণে, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবীজিকে জাতাটা নিয়ে যেতে দেখেছেন। বিশ্ব নবীজির কষ্ট হয়েছে, এটা তিনি উপলব্ধি করতে পেরেছেন। কোনদিন এই জাতাটার অবমাননা করবে না, অর্থাৎ তিনি নিজে হাতে এই জাতা দিয়ে কম জবের আকা বের করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বর্তমান জামানাতে আমরা কত কিছু দিই। এইবারে স্বামীর বাড়িতে পাঠানো যখন হলো, তো স্বামীর বাড়িতে পাঠানোর সময়তে মা ফাতেমাকে নসিহত করছেন নবী। ফাতেমা, তোমাকে আমি একটা কথা বলি। বলে কি?
তাহলে তুমি যখন স্বামীর বাড়ি যাচ্ছ, আলীকে তোমার স্বামী বানিয়েছি, আর তুমি যখন স্বামী বলে তাকে মেনে নিয়েছো, আমি বিশ্ব নবী যেন কোনোদিন না শুনি যে তুমি তোমার স্বামীর কথা অবমাননা করেছো, আর তোমার কথাই তোমার স্বামী কোনোদিন কষ্ট পেয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বর্তমান জামানার মেহমান আমরা, বর্তমানে আমাদের মেয়ে যখন বিবাহ হবে, যখন মেয়ে বিবাহ দেওয়ার পরে 3 দিনের পর বাড়িতে যখন ফিরে আসে, এখন বর্তমান জামানার যারা মা, তারা মেয়েকে জিজ্ঞাসা করে তোমার শাশুড়ি কেমন, শ্বশুর কেমন। মেয়ের সঙ্গে বিবরণী নেয়, আর মেয়েকে শিক্ষা দেয় মা তুমি ওই শাশুড়ি আর শ্বশুরকে তুমি এমন ভাবে পকটে করবে, তোমার স্বামীকে তুমি এমন ভাবে করে নেবে যাতে তোমার স্বামী তোমার কথাই উঠে আর বসে, তোমার শ্বশুর আর শাশুড়ির কোনো তোয়াক্কা করবে না। এ বলে না, বলে না, বলে। আল্লাহর নবী তিনি বললেন ফাতেমা রে, তুমি গিয়ে তুমি খবরদার যেন হযরত আলীর সঙ্গে খারাপ ব্যবহার করবে না। আমি কোনদিন যেন শুনি নাই যে তুমি তোমার স্বামীকে কোনো ক্রমে কষ্ট দিয়েছো। ওগো ফাতেমা, এই দুনিয়াতে তুমি বিশ্ব নবীজির মেয়ে, তোমার আদর্শ এমন হবে, তোমার আদর্শ দেখে সারা পৃথিবীর মেয়েরা তোমার আদর্শ গ্রহণ করবে, আর তারা তার স্বামীর সঙ্গে সেই রকম আচরণ করবে। এই আচরণটা যেন তোমার মধ্যে থাকে। কার আদেশ? পিতার আদেশ। মা ফাতেমা চলে গেলেন শ্বশুর বাড়ি, স্বামীর বাড়িতে গেলেন। স্বামীর বাড়িতে যাওয়ার পর তিনি দেখলেন অভাব আর মেটে না। একদিন খাওয়া হয় তো 2 দিন খাওয়া হয় না, একদিন 2 দিন করতে করতে একটানা 7 দিন পর্যন্ত উনান জ্বলে না। মা ফাতেমা একদিন বিশ্ব নবীজির বাড়িতে কমপ্লেন দিলেন, বিশ্ব নবীর কাছে কমপ্লেন দিলেন। বিশ্ব নবীকে বললেন, নবী গো, ও আমার আব্বা জান, আমাকে তো বড় বড় ধনী লোকের ছেলেরা তারা বিয়ের পায়গাম দিয়েছিল বিয়ে করব বলে, কিন্তু তাদের সঙ্গে বিবাহ না দিয়ে এমন দরিদ্র মানুষের সঙ্গে কেন বিয়ে দিলে? বিশ্ব নবী মা ফাতেমাকে বললেন, ফাতেমা রে, তুমি কান খুলে শুনে নাও, দুনিয়াতে আমি কেন তোমাকে ওই ছেলের সঙ্গে বিয়ে দিয়েছি জানো? আমি ওই ছেলের সঙ্গে এই জন্যই তোমার বিয়ে দিয়েছি। ওরে ফাতেমা, দুনিয়াতে যে সমস্ত ধনাঢ্য ব্যক্তি ছেলেরা তারা এসে বিয়ের পায়গাম দিয়েছিল, তাদের অর্থ ছিল তোমার খাওয়ার কষ্ট হতো না, তাদের অর্থ ছিল তোমার অলংকারের কোনো অসুবিধা হতো না, তাদের অর্থ ছিল তোমার পোশাকের কোনো অসুবিধা হতো না। ওরে মা, তাদের এই ঐশ্বর্য দেখে, তাদের এই সমস্ত বালাখানা দেখে, তাদের অর্থ সম্পদ দেখে তোমার দুনিয়া তৈরি হতো, কিন্তু আখিরাত তোমার তৈরি হতো না। একবার উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ। নবীজি কি চিন্তা করতেন? আখিরাতের চিন্তা। এইবারে বললেন, ফাতেমা রে, আমি হযরত আলীকে কেন পছন্দ করেছি জানো? হযরত আলীর ঘরে কোনো খাবার না থাকতে পারে, অর্থ না থাকতে পারে, জমি জায়গা না থাকতে পারে, তার পয়সা কড়ি না থাকতে পারে, সময় মতো তোমাকে পোশাক আশাক না দিতে পারে। ওরে ফাতেমা, তার ঈমানটা এত শক্ত, এত মজবুত, এই দুনিয়াতে আমি তোমাকে এই জন্যই বিয়ে দিয়েছি যাতে তোমার দুনিয়াও তৈরি হবে, তোমার আখিরাতও তৈরি হয়ে যাবে। সুবহানাল্লাহ। বর্তমান জামানায় একজন মুনিশ খেলা মানুষ বাড়িতে 3 বেলা ঠিক মতো হয়তো খাবারটা হয়, কিন্তু তার উন্নত মানের পোশাক আশাক করার মতো ক্ষমতা নাই, 2 বিঘা জমি কিনবে এমন ক্ষমতাও নাই, কিন্তু একটা মেয়ে সন্তান জন্ম দিয়েছে, ওই মেয়ে সন্তানের বিবাহটা দেবে, এমন পরিস্থিতিতে একটা ঘটক ওঠানো হলো। ঘটককে বলে দেওয়া হয়, ভাই, আমার মেয়েটা আমি কষ্ট করে করে বিয়ে এমএ পড়াশোনা করিয়েছি, আমার ওই মেয়েটার জন্য তুমি একটা ডাক্তার অথবা মাস্টার অথবা কোন সার্ভিসম্যান একটা জামাই দেখো। আমি মুনিশ কাটা হলেও ধার করে সুরবাটা করে আমি আমার মেয়ের জন্য 2-10 লাখ টাকা দেওয়া লাগলেও দেব। বলে না, বলে না, বলে।
10 লাখ টাকা দিয়ে বিয়ে দেবো, অসুবিধা আমার নেই তো কি আছে, আমি সুদ বাধা করা হলেও আমার মেয়ের বিয়েতে আমি 10 লাখ টাকা দেবো। তো তুমি ঘরে আমার জামাই একটা দেখো যাতে চাকরি নেয়। আমরা চাই কি দুনিয়া, আমরা চাই দুনিয়া থেকে নাম কামাতে, আমরা দুনিয়ার অর্থ সম্পদ ঐশ্বর্য বালাখানা দুনিয়াতে তৈরি করতে, কিন্তু আখিরাত তৈরি করতে চাই না। আখিরাতের কথা আমরা ভাবনা চিন্তা করি, দুনিয়ার কথা ভাবনা। এইবারে বিশ্বনবী আমার মা ফাতেমাকে এই কথা বলার সঙ্গে সঙ্গে মা ফাতেমা দ্বিতীয় কোনো কথার উত্তর করলেন না, বাড়ির দিকে চলে গেলেন। মা ফাতেমা স্বামীর ঘরে কষ্ট করে সংসার করে। একটা দিন এমন এসে গেল ঘরে কোনো খাবারও নাই, কয়েকদিন খাবার না হওয়ার কারণে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এর কাজও নাই, কি করবে? তিনি কাজ অনুসন্ধান করার জন্য সকালবেলা বাড়ি থেকে বেরিয়ে পড়লেন। বাড়ি থেকে বেরিয়ে পড়েছেন সকালবেলা, সারাদিন কাজ খুঁজেছেন। বর্তমান জামানাতে আমাদের কাজ খোঁজার দরকার হয় না, গৃহস্থ লোক এসে মনীষের বাড়িতে এসে বলে কাজে যাবো, ভাই তুমি কাজ করে দেন। বর্তমান জামানাতে এখন লেবারের আমাদের এলাকায় খুবই অভাব, মানে মানুষ আর কম টাকা ইনকামে পেট ভরছে না। এখন মানুষ সব বাইরে, সৌদি, কাতার, দুবাই, বিভিন্ন রাষ্ট্রে চলে যাচ্ছে। তারপরে আমাদের ভারতবর্ষের মধ্যে বিভিন্ন রাজ্যে চলে যাচ্ছে। আমাদের এলাকাতে বর্তমানে লেবারের খুব টানটুকর চলছে। আপনাদের এলাকায় কেমন আছে জানি না, আমাদের এলাকায় খুবই কম। তো হযরতে আলী ওই সময় কাজ পাওয়াই যেত না, আর যারা ধনাঢ্য ব্যক্তি ছিল তারা সব বেঈমান ইহুদি। তো হযরত আলী সকালবেলায় বেরিয়েছে কাজের অনুসন্ধানে, ঘরে খাবার নেই, কি করি? সকালবেলায় বেরিয়েছে, সারাদিন চলে গেল। সারাদিন ঘুরে ঘুরে কারোর কাছে যখন খাবার, কারোর কাছে যখন কাজ অনুসন্ধান করতে পারলো না। এবারে বিকেল হয়ে গেছে, যখন তার বেলাটা আস্তে 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 পশ্চিমে ঢুলে যায়, ওই সময় হযরতে আলী তিনি বাড়ির দিকে মুখটা মলিন করে রওনা হয়েছে। কাজ যখন পাওয়াই গেল না, তো কি করি? এখন বাড়ি চলে যায়। এইবারে আমার বিশ্ব নবী কি করলেন? তিনি বাড়িতে যখন আসতে শুরু করেছেন, আস্তে 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 দেখেন একটা সওদাগর, তার নৌকা, তার জাহাজটা একটা কিনারায় বেরিয়েছে, আর ওই জাহাজের মধ্যে, নৌকার মধ্যে কিছু মাল আছে। ওই মালগুলো আনলোড করার জন্য তিনি লেবার খুঁজে বেড়াচ্ছে। তিনি বলছেন যে আমার যদি একটা লেবার পেতাম তাহলে আমি এই মালগুলোকে খালি করে দিতাম। এইবারে ওই মালগুলো খালি করার জন্য সওদাগর একটা লোক খুঁজার হযরত আলী কাজ খুঁজে বেড়াচ্ছে। এমতো অবস্থায় হযরত আলী চোখে যখন পড়ে গেল, সওদাগর জিজ্ঞাসা করেন, ভাই আমার এই নৌকার উপরে কিছু মাল আছে, এই মালগুলো কি তুমি খালি করে দিতে পারবে? যেমন এই কথা বলেছে না, হযরত আলী একদম বিরাট খুশি, কাজ পেয়েছে। উনি বলছেন আমি তো কাজই খুঁজছি, আপনি বলুন কোথায় খালি করতে হবে। খোদার যন্ত্রণা, খোদা একাতর, খোদার যন্ত্রণা নিয়ে তিনি মাল খালি করার কাজ শুরু করে দিলেন একা একা। এইবারে মাল খালি করতে করতে, এক প্রকার মাল খালি করতে করতে গভীর রাত হয়ে গেল। যখন গভীর রাত হয়ে গেল, তেনার মাল খালি হয়ে গেল, আর তেনাকে ওই মাল খালি করার কারণে তিনাকে যে পারিশ্রমিকটা দিল, পারিশ্রমিক নিয়ে এবারে তিনি হাঁটতে শুরু করেছে। যদি রাস্তায় কোনো দোকান খোলা থাকে তার থেকে আমি কিছু ক্রয় করে নিয়ে যাব, আমার বিবি রান্না করে আমাদের দেবে, আমরা খেয়ে আমাদের ক্ষুধার্ত নিবারণ করব। কিছু দূর গিয়ে দেখছেন যে একটা টিপ টিপ করে একটা চারাক জ্বলছে, ল্যাম্প জ্বলছে, আলো দেখতে পেলেন। সেই কি আলো দিকে লক্ষ্য করে উনি হাঁটতে শুরু করলেন। এইবারে গিয়ে দেখেন যে ওই চেরাগওয়ালা তিনি দোকান বন্ধ করবে এরকম ভাব। তো তিনি বলছেন কি নেবে? তো বলছেন যে আমাকে কিছু ডাল আর কিছু আটা দিয়ে দাও। এইবারে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কিছু ডাল আর আটা নিয়ে সেখান থেকে রওনা হলেন।
বাড়ির দরজায় যাওয়ার পূর্বে হযরত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের ভিতরে নামাজের পাটিতে বসে বসে আল্লাহর দরবারে প্রার্থনা করছেন, ওগো আল্লাহ, আমার স্বামী সকাল বেলায় বাড়ি থেকে বেরিয়েছে, এখনো পর্যন্ত বাড়িতে ফিরে না গো মাওলা। আই রব্বুল আলামিন, আমার স্বামী কার পাক আর না পাক, বর্ত হোক আর না হোক, তুমি আমার স্বামীকে আল্লাহ তুমি সুস্থ সবল অবস্থায় বাড়িতে ফিরিয়ে দাও। দোয়া করছেন আল্লাহ। ইতিমধ্যেই হযরত আলী ওই কিছু ডাল আর আটা নিয়ে বাড়ির দরজার সামনে এসে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। বিবি সালাম শোনার সঙ্গে সঙ্গে ভিতর থেকে ওয়া আলাইকুম আসসালাম বলে ছুটতে ছুটতে এসে দরজা খুলে দিলেন। হযরত আলী সে আটা আর ডাল গুলো মা ফাতেমার হাতে দিয়ে বলে, ফাতেমা রে, এই আটা আর ডাল গুলো নাও, তুমি এক বদনা পানি এনে আমাকে দাও, আমি ওযু করব, নামাজ আদায় করব। ওরে বিবি, আর তুমি রুটি গুলো তৈরি করে নাও, আর আমি নামাজ আদায় করে নিয়ে সবাই মিলে একসঙ্গে বসে আমরা আহার করব। জোরে বলুন সুবহানাল্লাহ। পেটে ক্ষুধার জন্য খাবার নেই, খিদি এত হয়ে লেগেছে। তারপরে উনি এসে বলছেন, বিবি সর্বপ্রথম গিয়ে হাতে দিয়েই বলছে, বিবি তুমি তাড়াতাড়ি করে আমাকে এক বদনা পানি দাও, আমি ওযু করব, নামাজ আদায় করব। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমরা মানুষ যদি রাস্তায় বসে বসে বিড়ি টানি, মসজিদে আযান হয়, আর আমরা মুসলমান বসে বসে বিড়ি টানি, নামাজের ধার ধারি না। ঠিক বলছি না ভুল বলছি? জি, আমরা নামাজ পড়ার ধার ধারি না। কিন্তু তিনি কেন মা ফাতেমার সঙ্গে বিবাহ করার সৌভাগ্য অর্জন করেছিলেন? তো আল্লাহ পাক রব্বুল ইজ্জত আলামিনের নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন বিবাহ দিয়েছিলেন? তিনি চাননি যে দুনিয়াতে দুনিয়া কামানোর জন্য, আখিরাত কামানোর জন্য মা ফাতেমার সঙ্গে হযরত আলী বিয়ে দিয়েছিলেন। এই মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি আটা তৈরি করলেন, রুটি তৈরি করার পরে ডাল রান্না করলেন। হযরত আলীর নামাজ পড়া হয়ে গেল। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিলেন, স্বামী গো, আমার রুটি তৈরি করা হয়ে গেছে, আসুন খেয়ে নিন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আসলেন। তিনার একটা ভাই ছিল, আর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ডাক দিলেন। ডাক দেওয়ার পরে তেনারা বসে যখন খেতে শুরু করলেন, যে কয়টা রুটি হয়েছে হযরত আলী খেলেন, আর তেনার ভাই, তেনার আম্মা জান, তেনারা খাওয়ার পরে যখন রুটি সব শেষ হয়ে গেল, হযরত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এইবারে স্বামীর পাশ থেকে উঠে গিয়ে যখন তিনি দেখলেন তেনাদের খাওয়া হয়ে গেছে, সমস্ত সামালপাতি গুছিয়ে নিলেন, সমস্ত রুটি শেষ হয়ে গেল। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য কোনো রুটি রইল না। তিনি সঙ্গে সঙ্গে এক গ্লাস পানি বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে তিনি পান করে আল্লাহর ইবাদতে মশগুল হয়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ক্ষুধার্ত অবস্থায় এক গ্লাস পানি পান করে আবার তিনি শয়ন করলেন না, শুলেন না, তিনি গিয়ে আল্লাহর ইবাদতে মশগুল হয়ে গেলেন, নামাজে রত হয়ে গেলেন। এমন কোন অভাব বর্তমান জামানাতে আমাদের আছে নাকি? আছে? নাই। কিন্তু দিনের ভিতরে এত অভাব থাকার পরেও তিনাদের ভিতরে স্বামী স্ত্রীর একটা মিলবন্ধন ছিল, তিনাদের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে একটা মহব্বত ছিল। কিন্তু বর্তমান জামানায় আমাদের খাবারের কোনো অভাব নাই, অলংকারের অভাব নাই, পয়সার কোনো অভাব নাই, বাড়ি গাড়ির অভাব নাই। আমরা সুন্দর নরম নরম জায়গায়, শক্ত জায়গায় নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে আমাদের অর্থ সম্পদ দিয়েছেন, ধন সম্পদ দিয়েছেন, বাড়ি গাড়ি দিয়েছেন, কিন্তু একটা জিনিস আমাদের কাছ থেকে কেড়ে নিয়েছেন, যেটা ওই জামানার মানুষের ছিল কিন্তু বর্তমান জামানার মানুষের বর্তমানে নাই। সেটা কি? শান্তি, সুখ। এটা আমাদের ভিতরে বর্তমানে নাই। কোটি টাকার মালিক
কিন্তু বিবির সঙ্গে স্বামীর মিল নাই। ঠিক বলছি না ভুল বলছি? এ তুল কালাম লেগেই আছে, হ্যাঁ লেগেই আছে। হয় স্বামী ভালো না, নইলে বিবি ভালো না। চাকা গোল পয়সা গোল আর আলো গোল, চাকা গোল পয়সা গোল আর আলো গোল, তার তাগিদে বেশি গোল মনের গন্ডগোল। কাক কালো কোকিল কালো, কালো মাথার কেশ, কাক কালো কোকিল কালো, কালো মাথার কেশ, তার তাগিদে বেশি কালো মনের হিংসালে। নিমুতিতা নিমনিতিতা আর তিতা খর, নিমুতিতা নিমনিতিতা আর তিতা খর, তার চাহিদে বেশি তিতা 200 দিনের ঘর। বর্তমান জামানাতে মানুষের মনে গন্ডগোল আছে, আছে না নাই? আছে। দেখবে স্বামী স্ত্রীকে লুকিয়ে লুকিয়ে প্রেম করে, আর স্ত্রী স্বামীকে লুকিয়ে লুকিয়ে প্রেম করে। দুইজনেই কিন্তু চোর। এইবারে কেউ কারোরটা দেখেছে, হয় স্ত্রী স্বামীটা দেখেছে, নইলে স্বামী স্ত্রীটা দেখেছে। স্বামী যে এ লুকিয়ে লুকিয়ে প্রেম করে এই স্ত্রীকে বলে না, আর ও যে লুকিয়ে 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 প্রেম করে স্বামীকে বলে না। এ বলারও জিনিস না। ঠিক বলছি না ভুল বলছি? বলা যাবে? বলা যাবে। এবারে কোন ক্রমে হয়তো দেখা গেল রাতের বেলায় স্বামী স্ত্রী দুইজনে শুয়ে আছে, শুয়ে আছে, তো স্বামীর ফোনটা রাতের বেলায় বেজে উঠলো 12টা। তো ও তাকিয়ে দেখলো ওর গার্লফ্রেন্ডের নাম্বার, তো স্ত্রীর সামনে ও ফোন ধরবে? কথা বলো, ধরবে? ধরবে না। ধরলে তো ধরা পড়ে যাবে। তো ওকে জিজ্ঞাসা করছে স্ত্রী, আগো এত রাত্রে ফোন কে করলো? ফোনটা ধরো না, বিপদের খবরও তো আসতে পারে। রাতে তো বেশিরভাগ আমাদের মোবাইলে ফোন আসলে রাতে বিপদের সংবাদ আসে। তো মা বোনেরা হয়তো কেউ প্রশ্ন করলো, স্ত্রী প্রশ্ন করছে, জাগো তোমার ফোনটা তো এসেছে এত রাত্রে, এটা তো বিপদের সংবাদও হতে পারে, তো ফোনটা ধরছো না কেন? ধরো। তো এ তো জানে বিপদের খবর না সুখের খবর নাকি? হ্যাঁ, এ বলছে ধান করিস না, ও যে করে একদিন দেখলো স্ত্রী বুঝে গেল এ তো চিলি চিলি করে প্রেম করে, ও তো জানে যে এই বিষয়ে এরকম তো আমারও আছে। তো ও মোটামুটি 100 এর মধ্যে 90% আইডিয়া করে নিয়েছে যে ঠিক এই মিনিশের গার্লফ্রেন্ডই হবে। জি, এটা এই মনে করেছে যে এ ঠিক গার্লফ্রেন্ডই হবে। তারপরে ও দেখা যাবে সকালবেলা থেকে, তারপরের দিন থেকে ও একদম পুরো ওর পিছে লেগে গেল। এই দেখা যাক ও কেমন করছে, ব্যবহারটা কি করে। তো আস্তে আস্তে দেখা যাচ্ছে খেতে বসেছে, বুঝলে? খেতে বসেছে, ফোন এসেছে। তো খেতে বসেছে, ফোন এসেছে, ফোনটা ধরো। স্ত্রী তো তোমার, যদি তোমার কার্যকারী ফোন হয় তো ধরো। ও বারবার কেটে দিচ্ছে, আর এমন ভাবে খাচ্ছে, ওর খিদে আছে পেটে। কিন্তু বিবি বলছে আর দুটো ভাত দিব, বলছে না আজ আমার খিদে রে, বেশি ভাত দিস না। ভাত নিল না, বুঝলেন? ও উঠছে, হাতটা তাড়াতাড়ি করে এটো মেটো যা আছে আছে হাতটা তাড়াতাড়ি করে ধুয়ে, ও তো ফোন বেজেছে আগে, তো বুঝতে পেরেছে মাল লাইনে আছে। তো ও গিয়ে একটু আড়ালে গিয়ে বিবিকে চুরি করে ফোন করবে, আড়ালে গেছে। তো বিবি দেখছে মিনিশের আধা পেটা খেয়ে উঠে চলে গেল, তার মানে নিশ্চয়ই কোনো কারণ আছে। তো বলছে দেখি তো, ও হাঁড়ি মাড়ি ঢেকে রেখে দিয়ে বিবি তো আর এক শিয়ানা ওর পিছে পিছে চলে গেছে। পিছে একটা দেয়ালের ওপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে গার্লফ্রেন্ডের সঙ্গে গল্প করছে, খুব মিষ্টি মিষ্টি কথা বলছে, যা বৈষম্য বলে না। দেখবেন বিয়ে করার আগে কেউ যদি প্রেম করে বিয়ে করে, তো বিয়ের আগে তাকে এত আশ্বাস দেয়, তুমি আসো তোমাকে আমি সোনার বালাখানা তৈরি করে দেব, তোমাকে এত সুন্দর জিনিস দিয়ে একদম ঢেকে রাখবো না, তুমি তুলনাই করতে পারবে না। তারপরে বিয়ে করে যখন নিয়ে এসে ঘরের মধ্যে রাখবে, দেখবেন চটের বস্তা বেড়ে শুতে দেয়। মানে এ তো মুরদ নাই, তো এ শুধু ওকে ভাওতা দিয়েছে। তো ও সে একদম সুন্দর করে মিষ্টি মিষ্টি কথা বলছে। জিজ্ঞাসা করে, যদি কোনো গার্লফ্রেন্ড যদি জিজ্ঞাসা করে কোনো বয়ফ্রেন্ডকে তোমার বিয়ে হয়েছে, মিস কলে প্রেম তো বিয়ে হয়েছে, বলে না না, এই ঘরে দেখা দুই ছেলের বাপ। ওকে বলে না, আমার বিয়েই হয়নি। তো এইরকম ধরনের নেশা বর্তমান জামানায় চলছে। বিবি স্বামী উভয়ে এ 2-4 দিন দেখার পরে বলছে মিনসে দাঁড়া, তুই যেমন লুকিয়ে লুকিয়ে প্রেম করিস,
আমারও তো হাত আছে, ওর কাছেও বড় মোবাইল, এর কাছেও বড় মোবাইল, কেউ লুকিয়ে লুকিয়ে প্রেম করতে শুরু করেছে। তো পৃথিবীতে বর্তমান জামানাতে মানুষের ভাতের অভাব নেই, অর্থের অভাব নেই, গাড়ি বাড়ির অভাব নেই, অভাব শুধু একটাই, সেটা হলো শান্তি। সেটা হলো শান্তি। আল্লাহ পাক রব্বুল ইজ্জত আলামিনের নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে পৃথিবীতে শান্তি তখনই আসে যখনই উভয় উভয়ের দুঃখ সুখ বুঝে, উভয় উভয়ের দুঃখ সুখের সাথী হয়ে যায় এবং ওই সংসারটা বরকতপূর্ণ হয়। উভয়ের মধ্যে কোরআন থাকে, উভয়ের মধ্যে নামাজ থাকে, তো ওই সংসারটা সম্পূর্ণ আল্লাহর রহমতে ভরপুর হয়। ওই সংসারে অশান্তি কম হয়, ওই সংসারে শান্তি বজায় হয়। আল্লাহ পাক রব্বুল আলামিনের অঢালা রহমত ওই সংসারে বর্ষণ হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা বর্তমানে সেই রকম শিক্ষাও দিই না, আর সেই রকম ধরনের এখন যারা সাধন গুজন বেশি করে, সুন্দর করে সেজে গুজে বেশি থাকে, তাদেরকে মানুষ বেশি পছন্দ করে। যারা পর্দা পশিদায় থাকে, এদেরকে মানুষ বেশি পছন্দ করে না। তো ভাই বাবা জীবন, আমরা নিজেরাই অশান্তি বেছে নিই, এই জন্য আমাদের কপালে শান্তি জোটে না। আমাদেরকে চেষ্টা করতে হবে অশান্তি থেকে বেঁচে থাকা, ভালো ব্যবহার। এইবারে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা গায়ে এক গ্লাস পানি খেয়ে দিন কাটিয়ে রাত কাটিয়ে দিলেন। রাতের বেলা রাতের অন্ধকারে তিনি গভীর রাতে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করলেন, আল্লাহ তুমি আমাদেরকে অভাব দিয়েছো, আল্লাহ দুনিয়ার জগতের উপরে আমার কোনো অসুবিধা নাই, আল্লাহ অর্থ নাই, টাকা নাই, পয়সা নাই, আমার বাড়ি নাই, গাড়ি নাই, কোনো অসুবিধা নাই, ওগো আল্লাহ দুনিয়াতে যত ধরনের কষ্ট আছে তুমি আমাদেরকে দাও, কিন্তু আল্লাহ তুমি কোরআনুল কারীমের মধ্যে বলেছো ইন্নাল্লাহা আলা মা'আস সাবিরিন। আল্লাহ রব্বুল ইজ্জত আলামিন বলেছেন, বান্দারে এই দুনিয়ার জগতের উপরে যারা সবর করেনেওয়ালা হবে, যারা সবর করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সবরকারী ধৈর্যধারী ধারণকারীদের সঙ্গে আছি। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আল্লাহ দুনিয়াতে তুমি যা কিছু কষ্ট দাও, যা কিছু পরীক্ষা আমাদেরকে করো, আল্লাহ তুমি আমাদের সবর করার মতো তৌফিক দান করো। জোরে বলুন সুবহানাল্লাহ। মা ফাতেমা কাজ করতে করতে তিনার এক প্রকার হাতে কড়া পড়ে গেছে। কড়া মানে বুঝেন, ঘাটা পড়ে যায়, কড়া শক্ত হয়ে যায় জায়গাগুলো, একে আমাদের এলাকায় কড়া পড়া বলে, ঘাটা পড়ে যায় এরকম বল। তো মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একাই সংসারের কাজ করতেন। তো কাজ করে করে হাতে এরকম ঘাটা পড়ে গেছে, হাতগুলো শক্ত হয়ে গেছে। বিশ্ব নবীজির কাছে কিছু দাসী এসেছে, কাজের মেয়ে। বিশ্ব নবীজি বিতরণ করছেন, মা ফাতেমার কাছে খবর এলো। মা ফাতেমা হযরত আলীকে বলছে, স্বামী গো আপনি যান, আমার আব্বাজানকে গিয়ে আমার কষ্টের কথা একটু বলুন, আমার আব্বাজান নিশ্চয় আমাকে একটা দাসী দিয়ে সাহায্য করবে। হযরত আলী বলছেন, শ্বশুর তো যায়, তো গিয়েছে, গিয়ে দেখছেন বিরাট লাইন। বিশ্ব নবী আবার বিতরণ করছেন, আর উনি একটা লাইনে গিয়ে দাঁড়িয়েছেন। বিশ্ব নবী আবার হযরত আলীকে লক্ষ্য করেছেন। হযরত আলী যে লাইনে দাঁড়িয়ে আছেন, তার বিপরীত লাইনে আমার বিশ্ব নবী যে দাসী বিলাই করছেন। হযরত আলী মনে মনে চিন্তা করছেন, আমার বিশ্ব নবী হয়তো আমাকে লক্ষ্য করেনি, আমাকে হয়তো দেখেনি। যে লাইনে তিনি দাসী বিতরণ করছেন, ওই লাইনে গিয়ে দাঁড়িয়ে পড়লেন। বিশ্ব নবী লক্ষ্য করে দেখলেন, জামাই আমার এই লাইনে এসে দাঁড়িয়ে গেছে, আবার ওই লাইনকে অতিক্রম করে অন্য লাইনে দিতে শুরু করেছে। হযরত আলী যেদিকে যায়, তার বিপরীত দিকে উনি বিতরণ করে। বর্তমান জামানাতে যদি শ্বশুর খাদিমদার হয় আর জামাই যদি খানেওয়ালা হয়, বলুন, যদি সেখানে ৫,০০০ লোক থাকে, ৫,০০০ লোকের মধ্যে জামাইটা আছে, তো জামাইয়ের পদে কম দিবে না বেশি দিবে? বেশি দিবে। হ্যাঁ, কিন্তু বিশ্ব নবী আমার জামাই যেদিকে, তার বিপরীত দিকে দিচ্ছেন, কিন্তু জামাইয়ের দিকে লক্ষ্যই করছেন না। আর বর্তমান জামানায় জামাই খেতে বসে তার শ্বশুর খাদিমদার, যদি জামাইয়ের পথে কম পড়ে তো অমনি গিয়ে তার মেয়ের প্রতি অ্যাকশন শুরু হয়ে যাবে।
যাবে না? শালি তোমার, আমি তোমাকে পুষবা, তোমার বাপ আমাকে খেতে কম দেয়, বলে না? বলে না? বলে। আল্লাহর নবী বলছেন, আমি দেখলাম জামাই আমার লাইনে দাঁড়িয়ে আছে, যে লাইনে আমি দিচ্ছি, আর সেই লাইন থেকে বিপরীত লাইনে তিনি বিতরণ করতে শুরু করছেন। এইভাবে করে বারবার যাতায়াত করতে করতে হযরত আলী এক প্রকার বুঝে নিলেন যে আমাকে দেবেন না বলেই উনি এইরকম করছেন। হযরত আলী বাড়ি ফিরে গেলেন। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বড় খুশি হলেন। হযরত আলীকে জিজ্ঞাসা করলেন, স্বামী, আমি আমার কষ্টের কথা বলে আমার আব্বা জানের কাছে পাঠিয়েছিলাম দাসী আনার জন্য। স্বামী গো, নিশ্চয় আমার আব্বা জান আপনাকে একটা দাসী দিয়ে সাহায্য করেছে। হযরত আলী কথা বলে না, চুপ করে আছে। কথা বলা তো কিছু নাই, যাইনি তো। এইবারে হযরত আলী চুপ করে আছে। এমত অবস্থায় মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আবারও জিজ্ঞাসা করছেন, স্বামী গো, আপনি কথা বলেন না কেন? কি হয়েছে আপনার? বলুন। আমার আব্বা জান কি আমার জন্য একটা দাসী দিয়েছে? এই কথা বলতেই না বলতেই বিশ্বনবী আমার তাড়াহুড়ো করে দাসীগুলো বিতরণ করে দিয়ে সঙ্গে সঙ্গে ছুটতে ছুটতে হযরত আলীর বাড়ি রওনা হয়েছে। হযরত আলীর বাড়ি গিয়ে হাজির। এইবারে বিশ্বনবী মা ফাতেমা আর হযরত আলীকে নিয়ে গিয়ে ঘরের পিড়েতে বসিয়েছে। বিশ্বনবী আমার মাঝখানে আছে, হযরত আলী ডান দিকে আর বিশ্বনবীজির মেয়ে বাম দিকে। মাঝখানে বিশ্বনবী বসা। জিজ্ঞাসা করছে, ফাতেমা, ও আমার মা। বিশ্বনবী কখনো ফাতেমাকে মা ছাড়া ডাকতেন না। বলছে, মা গো, তুমি দুনিয়া চাও না আখিরাত চাও? বলো। দুনিয়ায় সুখ চাও না আখিরাতে সুখ চাও? এইটা তুমি বলো। মা ফাতেমা এক কথায় উত্তর দিলেন, আমি আখিরাতে সুখ চাই। বলে, মা গো, আমি জানি হযরত আলী আমার কাছে একটা দাসীর জন্য আবেদন করতে গিয়েছিল, কিন্তু আমি বুঝতে পেরেছিলাম আমি তোমাদের দাসী এই জন্যই দিই নাই। মা গো, এই দুনিয়াতে তুমি নিজের কাজটা নিজে যদি করো, ওগো মা, তাহলে তুমি কষ্টটা উপলব্ধি করতে পারবে, তুমি কষ্টটা বুঝতে পারবে। মা গো, এই দুনিয়াতে তুমি নিজের কাজটা নিজে করো। যদি তুমি নিজের কাজটা নিজে করে যেতে পারো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পরকালের জিন্দেগিটা তোমার সুখের বানিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যখনই তুমি অন্যকে দিয়ে করাবে না, তখন তুমি একটু সুখী যখন পেয়ে যাবে, তখন আস্তে আস্তে তুমি অলস হয়ে যাবে, দুনিয়ার দিকে ঝুঁকে যাবে। এইরকম হাজার হাজার হাদিস আল্লাহ পাক রব্বুল ইজ্জত আলামিনের নবীর জামানায় আছে। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝে গেলেন। আব্বা জানের হাত ধরে বললেন, ওগো আব্বা, আমি কোনদিন আর এত সুখের আবেদন করব না। বর্তমান জামানায় যদি কোনো মানুষ শ্বশুর বাড়ি থেকে এরকম নৈরাশ হয়ে যায়, বাড়িতে অশান্তি লাগিয়ে দেয়, আল্লাহর নবী বলেছে, বান্দারে, দুনিয়াতে তোমরা যদি সেটাকে পরিশ্রম করে করো, তোমাদের তার প্রতি দরদ থাকবে, তার প্রতি তোমাদের একটা মহব্বত থাকবে। সেটা নষ্ট হয়ে গেলে, সেটা যদি তোমাদের কোন রকম নষ্ট হয়ে যায়, তাহলে তোমাদের অন্তরের মধ্যে ব্যথা লাগবে। এই জন্য যে কোনো কাজ তোমরা করবে নিজে পরিশ্রম করে করবে, নিজে পরিশ্রম করে করবে। বোঝানোর উদ্দেশ্য এতটুকুই। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বলেছেন, বান্দারে, দুনিয়াতে তোমরা কিছুদিনের মেহমান। এই দুনিয়াতে কেউ তোমরা চিরস্থায়ী নয়। দুনিয়া ছেড়ে প্রত্যেকটা মানুষ চলে যাবে। শুধু পুরুষ চলে যাবে না, নারীও চলে যাবে। অর্থ সম্পদ, দুনিয়ার বাড়ি গাড়ি কিছুই থাকবে না, সব দুনিয়ার জগৎ থেকে চলে যাবে। মাশাআল্লাহ। তো ভাই বাবাজি বলে, আমার সোনার লালেরা, আপনারা কয়েকজন বসে আছেন, মা বোনেরা বলছেন প্যান্ডেল ভরপুর বসে আছে। আপনারা যদি উঠে চলে যান সবাই, না, আমি আমার সামনে তো আর মা বোনে নেই, তো এই জন্য আপনাদেরকে দেখে দেখে আমি বয়ান রাখছি। আপনারা এখানে থাকলে আমার একটু বলতে সুবিধা হবে। তো একটু যদি মনে হয় যে কষ্ট লাগে, একটু লেয়ে ফেলে দেবো,
আমি একটা লেগে শুয়েছিলাম, দাঁত যার কষ্ট হচ্ছে, যদি শীতও লাগে একটা লেগে শুয়েছিলাম, এলে দিচ্ছি এখানে শুয়ে পড়ার অসুবিধা নেই, তো একটু থাকে। মাশাআল্লাহ প্রোগ্রামটা চলবে 1:20 বাজে, তো ইনশাআল্লাহ আপনারা যদি সঙ্গ দেন ফজরের আযান পর্যন্ত ইনশাআল্লাহ আমি চালিয়ে যাব। মাশাআল্লাহ, তা আপনাদেরকে একটু সঙ্গ দিতে হবে। আপনারা যদি সবাই চলে যান আমাকে একা ফেলে দিয়ে, আর আমার তো ভূতের ভয় লাগবে, তাই না? ফাঁকা মাঠের মধ্যে যদি ট্রেনিং চলে যায়, এই ভয়ে তো আমি আর বলতে পারবো না। মা বোনেরা অনেক দূরে আছে, ওদের আস্তে আস্তে ভূত আমাকে চলেই যাবে। তো যাই হোক, আপনারা একটু থাকেন ভাই, অনুরোধ করছে আপনাদেরকে একটু থাকেন। মাশাআল্লাহ, একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। এই বাড়ি গাড়ি টাকা কড়ি কিছুই রবে না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আজরাইল ফেরেশতা যেদিন হাজির হবে এসে, চল চাতুরি যতই করো জানবে রবে শেষে, চলবে না সেদিন তোমার কোনো বাহানা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আপন জনের কান্না সেদিন সবই শুনতে পাবে, বুক ফাটবে তো মুখ ফুটবে না, কেমনে জবাব দেবে, কি করে বোঝাবে তোমায় মনের বেদনা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। কাঁদবে মাতা, কাঁদবে পিতা, কাঁদবে ভাই বোন, কাছে এসে কাঁদবে বসে আত্মীয় স্বজন, করবে দোয়া খোদার কাছে মোমেন মোমেনা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। এদেরকে তো চা দেন, বলেন না দেন, বসে আছে লোকগুলো, বসে দিয়েছে আছে ভিতরে, এরা তো চায়ের ব্যবস্থা করেন, মুড়ি থাকলে মুড়িও দেন। মাশাআল্লাহ, মা বোনেরা যদি একটু কম থাকে তো মুড়ি দিয়ে আসে, প্রচুর আগে ভর্তি হয়ে যায়। যাই হোক, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে যে বসিয়ে রেখেছেন এতক্ষণ পর্যন্ত, আমরা যদি মনে করি এইটুকুই আমরা অধৈর্য হয়ে যাচ্ছি, তো হযরতে রাবিয়া বাসরি রহমাতুল্লাহ আলাইহি তিনার আম্মা জান, তার নাম ছিল হযরতে মাইফুন, তিনি সারা রাত ধরে, একটা মেয়ে মানুষ সারা রাত ধরে তাহাজ্জুদের নামাজ আদায় করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ।
আমরা তো নামাজ পড়ছি না, তো বসে আছি ভাই, আমরা তো নামাজ পড়ছি না, তো বসে আছি। আর তিনি সারা রাত ধরে নামাজ আদায় করতেন। তো মৈফুনের মেয়ে মা রাবিয়া বসরি রহমতুল্লাহ আলাইহি, তিনি 4 বছরের মেয়ে। তো 4 বছরের মেয়ে মানে একটু কথাবার্তা ভালোই ফুটে যায়। এখনকার বর্তমান বাজারের মানে ছেলে পেলে খুব তাড়াতাড়ি পেকে যায়। তো এখন আবার দেখবেন খুব খই ফুটা করে কথা ফোটে এখনকার ছেলে পেলে। তো মা রাবিয়া বসরি রহমতুল্লাহ আলাইহির বয়স ছিল মাত্র 4 বছর। তো মা মৈফুন নামাজ আদায় করছেন, মা রাবিয়া তার পাশে বসা। তো মা রাবিয়া নামাজ যখন পড়ছেন সারা রাত ধরে, মা রাবিয়াও বসে আছেন সারা রাত ধরে। জোরে বলুন সুবহানাল্লাহ। 4 বছরের ছেলে সারা রাত বসে আছে। সারা রাত যখন শেষ হয়ে গেল, সকাল হয়ে গেল, মাকে জিজ্ঞাসা করছে, মা গো, আমি সারা রাত ধরে দেখছি তুমি নামাজ পড়ে যাও, সারা রাত ধরে দেখছি তুমি নামাজ পড়ে যাও। এই নামাজটা কি নামাজ, তুমি কি আমাকে একটু বলবে? তিনি বললেন, মা গো, আমি এশার নামাজের পরে যে নামাজটা শুরু করি, এই নামাজটার নাম হলো তাহাজ্জুদের নামাজ। আল্লাহর নবী বলেছেন, দুনিয়ার জগতের উপরে যদি কোনো মুমিন হয়, কেউ যদি মুমিন বান্দা হয়, ওই ব্যক্তি দুনিয়াতে 5 ওয়াক্ত নামাজ নয়, এই দুনিয়াতে তিনি 6 ওয়াক্ত নামাজ পড়বে। এক ওয়াক্ত নামাজ কাজা হলে 80 হোক বা দোজো। আর আমাদের জীবনে যে কত নামাজ কাজা আছে সে আল্লাহই জানে। এই রাবিয়া বসরি রহমাতুল্লাহ আলাইহি তিনি কি করলেন জানেন? মাকে জিজ্ঞাসা করছেন, মা গো, সারা রাত্রি ধরে যে তুমি নামাজ পড়ো, নামাজটা কি নামাজ পড়ো বলো? মা মৈফুন বললেন, রাবিয়া রে,